আগরতলার এমবিবি বিমানবন্দরে প্রবেশের মুখে দণ্ডায়ন এক মূর্তি। কার মূর্তি এটা? কেই বা ছিলেন তিনি? মূর্তি দেখে সেই ঐতিহাসিক ব্যক্তিকে শনাক্ত করা দুঃসাধ্যকে সাধন করার মতোই। শিল্পীর কদর্য হাতে তৈরি মূর্তির অবয়বে নেই সজীবতার ছাপ। ঐতিহাসিক ব্যক্তির মূল অবয়বের সঙ্গে মূর্তির অবয়বের ছিটে ফোটাও মিল নেই। তারপরও এক অদৃশ্য শক্তির মনোপলি সিদ্ধান্তের ফলে বিকৃত অবয়বের মূর্তি শোভাবর্ধন করছে বিমানবন্দরে। আধুনিক ত্রিপুরার রূপকার তিনি প্রয়াত মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর। মহারাজের মূর্তি ঘিরে রাজ্য জুড়ে অবিরাম উঠছে নানান প্রশ্ন। স্বয়ং রাজমাতা বিভু কুমারী দেবী চিনতে পারছেন না তার শ্বশুর তথা পূর্বসূরীকে। हमने देखा नहीं है अभी, मगर जो हमको फोटोग्राफ दिखाया वो एकदम चाइनीज गुस्सा वाला आदमी लगता है। এ আবার কেমন কথা? পরিবারের লোক চিনেন না যাকে, তাকে কোন সাহসে স্বীকৃতি দেবার স্পর্ধা দেখালেন আর্ট কলেজের প্রিন্সিপাল এবং রাজ্য পরিবহন দপ্তর? অবশ্যই তার দায় কিন্তু বর্তাবে রাজ্য সরকারের ওপরও। খোদ রাজ্যের রূপকারকে নিয়ে এই তুগলকি কিভাবে মেনে নিচ্ছে রাজ্যের শিল্পী ও সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, যারা নিজেদের বিভিন্ন সময় সুশীল সমাজের দূত বলে দাবি করেন? রক্তচক্ষু ও চাওয়া পাওনা দুয়ের মিশেলে সুশীল সমাজে মুখে কুলু পেটে রাখলেও প্রতিবাদে সর্বদা সরব থাকবে নিউজ ভ্যানগার্ড। দৃষ্টিভঙ্গি আর প্রতিবাদ এটা শিল্পীদের অন্যতম এক হাতিয়ার। নিজেদের শিল্প প্রদর্শনের ইতিহাস সাক্ষী রয়েছে এমন অনেক প্রতিবাদ আর দৃষ্টিভঙ্গির। তবে কেন যে মহারাজ বীর বিক্রমের নামাঙ্কিত মূর্তির আদলে গড়া কোনো এক অজানা লোকের প্রতিবিম্বকে স্থাপন করা হলো বিমানবন্দরে? আর্ট কলেজের প্রিন্সিপাল সহ ফ্যাকাল্টি শ্যামা প্রসাদ জুটি বিমানবন্দরে বসিয়ে দিলেন মহারাজা বীর বিক্রমের মূর্তি। এই মূর্তি নিয়েই ঝড় উঠছে বিভিন্ন মহলে। তবে শিল্পী মহলের কোনোই দৃষ্টিভঙ্গি অথবা প্রতিবাদ নেই। কোথায় গেল শিল্পীদের সেই অনাড়ম্বর শিল্পের প্রতিবাদ? রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কার্ল মার্কস রূপী রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে বসানো না হয়, এর জন্য তো প্রতিবাদের ভাষায় মুখর ছিলেন রাজ্যের শিল্পীরা। এখন এমন কি হলো যে রাজ্যের শিল্পীদের মধ্যে প্রতিবাদের ভাটা পড়েছে? কলমকালী ভাষার ত্রিবেণী সঙ্গমে সংবাদ মাধ্যম, বিশেষভাবে নিউজ ভ্যানগার্ড কিন্তু অবিরাম মহারাজকে নিয়ে সুনির্বাচিত যুক্তি সহকারে একের পর এক সংবাদ পরিবেশন করে চলছে। আধুনিক ত্রিপুরার রূপকারকে এভাবে যে কোনো লোকের অবয়বে বসানো চলবে না। মানুষের জীবনে এক অবধারিত সত্য হল মৃত্যু। এর থেকে মহারাজ বীর বিক্রমও ব্যতিক্রম নন। কিন্তু মহারাজের মৃত্যুর পরও যে তার নিথর দেহের অবয়বকে নিয়ে এমন নোংরা খেলায় মেতে উঠবেন মুষ্টিমেয় কয়েকজন শিল্পী, তা হয়তো ধারণার মধ্যেও ছিল না কারোর। আর্ট কলেজের প্রিন্সিপাল সহ সেই শিল্পীর সাহসকে ধন্যবাদ। কেননা ভুল মূর্তি তৈরি করেও এরা এখনো বলছেন এটাই নাকি রাজার আসল চেহারা। অথচ রাজবাড়ির তরফে বলা হয়েছে এটা মহারাজের মূর্তি নয়। তাহলে মানুষ গ্রহণ করবে কোনটা? যেহেতু বিমানবন্দরে মূর্তি বসানো হয়ে গেছে, তাই বলতে হবে মহারাজের পরিবারের সদস্যরাই ভুল বলছেন, আর সত্যি বলছেন আর্ট কলেজের প্রিন্সিপাল এবং তার দোসররা। তবে রাজ্যের শিল্পীদের লজ্জা থাকা উচিত। মহারাজের ভুল অবয়বকে বাম জামানার পোষ্য দালাল অধ্যক্ষ ও তার দোসররা গেরুয়া জামানাতেও প্রভুভক্ত জীবের নিদর্শন রেখেছেন। তাতে অবশ্যই কালিমালিপ্ত হল গোটা শিল্পী মহল। এদিকে অবশেষে সত্যের দৃষ্টান্ত স্থাপন করল নিউজ ভ্যানগার্ড। বিমানবন্দরে স্থাপন করা মহারাজা বীর বিক্রমের বিকৃত মূর্তি নিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করেছিল নিউজ ভ্যানগার্ড। এই খবরের প্রভাবে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসেছে এয়ারপোর্ট অথরিটি। প্রাথমিকভাবে জানা যায় অতি সত্বর বিমানবন্দর থেকে সরানো হবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের বিকৃত মূর্তি, স্থাপিত হবে নতুন মূর্তি। ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।